আচ্ছা বদ্যি কাকা, যদি এমন হতো যে আমরা এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারতাম, মানে ওই ভিডিও কলের মতো, কিন্তু সশরীরে। আরে সেটা তো হয়। তুমি হলোগ্রাম জানো না? এটা আবার কি? গামাফোন রেকর্ড আছে শুনেছি। এটাও কি? আরে না না না, তা নয়। বুঝে গেছি, হলোগ্রাম হলো একটি বিশেষ ধরনের গ্রাম, যে গ্রামে প্রতিটা লোক নিজেরা হলক করে বলতে পারে। তুমি থামো তো করছি, যত সব ভুলভাল কথা। তাহলে আপনি বলুন। আমি যেমন জানিনি তোমার মতো অং বং চং আর সব জানার ঢং করিনি। এই দেখুন গজধর বাবু। আচ্ছা আচ্ছা, প্রিয়ব্রতকে একটু বলতে দেওয়া হোক। দেখো ব্যাপারটা, বিজ্ঞানের যুগে তো আমরা সবাই এগিয়ে গেছি না। আগে অডিওতে মানে ফোনে, তারপর ভিডিওতে, আর এখন হলোগ্রাম মানে 3D মডেল। বুঝতে পারছো তো? তুমি যেমন এখানে আবভাব করবে, সেখানে সব কিছু একইভাবে ঘটবে। ব্যাপারটা এটা। বাহ, বিজ্ঞানের এত ব্যাপক আবিষ্কার! এই নাও সবার চা। তবে বিজ্ঞান যতই কিছু করুক না কেন, তার পরিধি বাঁধা আছে। একদম একদম, এই ব্যাপারটাতে আমি সত্যদার সাথে একমত। বিজ্ঞান যতই যাই করুক না কেন, এতে নতুনত্ব কিছু নেই। আপনি কি বলেন গজধর বাবু? শুনো, এই সব আলোচনা বন্ধ করো তো। বদ্রিদা, আজ একটা তন্ত্রমন্ত্র নিয়ে গল্প শুনান তো। এটা আমার কথা না, আমার প্রণম্য শ্রীযুক্ত আদিনাথ রাজের কথা। আত্মা অবিনশ্বর, একটা শরীর থেকে অন্য শরীরে গমন করতে সক্ষম, কিন্তু তার কয়েকটা পথ আছে। তন্ত্রের ভাষায় যাকে বলা হয় কায়াগমন।